আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমানে খাফিফাতানে আলান নিসানে সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমানে, দুটি কালেমা আছে রহমানের নিকটে, হাবিবাতানে আল্লাহর কাছে অতি প্রিয়। কালিমাতানে দুটি কালিমা আছে, হাবিবাতানে আল্লাহর কাছে প্রিয়, ইলার রহমানে রহমানের নিকটে। আল্লাহর কাছে দুটি কালেমা আছে, যে কালেমা দুটি আল্লাহর কাছে অতি প্রিয়। আল্লাহ রাসূল বলছেন, খাফিফাতানে ফিল লিসান, মানুষে বলতে গেলে বড় হালকা লাগে, ওয়াসাকিলাতানে ফিল মিজান, আর আল্লাহর মিজানে, যেই মিজানে মানুষের নেকি লাপা হবে, যেই মিজানটাকে বলা হয় আল কুস্তুল আদলে, যেখানে নাই ইনসাফের সাথে আদলের সাথে বিচার করা হবে, মাপা হবে, ওটার নাম হলো মিজান। আল্লাহর রাসূল বলছেন, সাকিলাতানে ফিল মিজানে, মুখে বলতে বড় হালকা লাগে, কিয়ামতের দিন আল্লাহর মিজানে বড় ভারী হবে। সেটা হলো কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এ দোয়াটা আমাদের অনেকেরই মুখস্থ আছে, প্রায় মানুষের মুখস্থ আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখানে দুটি কালেমা আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি একটি, সুবহানাল্লাহিল আযীম একটি, দুইটি কালেমা। এই দুইটি কালেমা কি? আল্লাহ রাসূল বলছেন, খাফিফাতানে ফিল লিসানে, জবানে বলতে গেলে বড় হালকা লাগে, সাকিলাতান ফিল মিজানে, কিন্তু আল্লাহর মিজানে এটা সবচেয়ে ভারী হবে। কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কখন পড়বেন? কখন পড়বেন? আপনার যখন ইচ্ছা, যখন সময় পাচ্ছেন পড়েন। আবার সকাল সন্ধ্যার জিকির আছে, সেই জিকির অনুযায়ী আপনি করতে পারেন। তো যখন ইচ্ছা আপনি করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কোন ব্যক্তি যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিয়াতা, কোন ব্যক্তি যদি একদিনে 100 বার যদি বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কোন ব্যক্তি যদি দিনে 100 বার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, খত্তাত খতায়াহু ওয়া ইন কানা মিসলু যাবারিল বাহরে, ওই লোকটা যদি গুনাহ করে, সেই গুনাহটা কেমন হয়? সেই গুনাহটা যদি সমুদ্রের মতো হয়, সমুদ্রের ফেনার মতো হয়ে যায়। আল্লাহর রাসূল বলছেন, কেউ যদি দিনে 100 বার শুধু বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? ওয়া ইন কানা মিসলা যাবারিল বাহরে, সে যদি সমুদ্র সম পরিমাণ গুনাহ করে, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে মাফ করবেন। এটা আল্লাহর রাসূল বলেছেন, বুখারী শরীফের হাদিস। কিতাবুদ দাওয়ার ভিতরে আপনি দেখবেন, দুয়ার অধ্যায়ের ভিতরে বিস্তারিত জিকির আজকারের কথা লেখা রয়েছে। তাহলে আল্লাহর রাসূল কি বললেন? যদি কেউ বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম এটাতে নেই, শুধু বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কতবার? ফি ইয়াউমিন মিয়াতা মাররাতিন, সে যদি 100 বার পড়ে, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ খাতাকে মাফ করবেন। কেমন গুনাহ হলে? যদি সমুদ্রের সমতুল্য যদি গুনাহ হয়, সমুদ্রের ফেনার সমতুল্য যদি গুনাহ হয়ে যায়, ফেনার মতো যদি গুনাহগুলো তার উপরে উঠতে থাকে, জলোচ্ছ্বাস হতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সেই গুনাহকে মাফ করবেন। কি বললে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এটা কত সহজ একটি দোয়া।
আমরা কি দিনে রাতে কখনো দিনের মধ্যে 100 বার বলতে পারবো না? আপনাকে যে মসজিদে বসে বলতে হবে এটা কোনো ব্যাপার নেই। আপনি যে মসজিদেই বসে বসে বলবেন এরকম ব্যাপার নেই। আপনি মসজিদে করবেন তো যতক্ষণ মসজিদে বসে বসে করবেন ফেরেশতা আপনার ওপরে ডানা মেলে থাকবে, আল্লাহর রহমত আল্লাহর করুণা আপনার বর্ষাতেই থাকবে যতক্ষণ আপনি মসজিদে থাকবেন, যতক্ষণ থাকবেন। কিন্তু শুধু মসজিদেই করতে পাবেন তা নয়। আপনি যদি বাড়ি থেকে বেরিয়ে যান, কাজে বের হয়ে গেলেন, আপনি রাস্তায় হাঁটতে হাঁটতে গনেন, কোনো সমস্যা নেই। রাস্তায় হাঁটতে হাঁটতে গনেন, কোনো সমস্যা নেই। আমি একদিন সকালবেলাতে ঘুরতে গেছি তো দেখছি একটা মেয়ে হাঁটছে আর তসবিহ গুনছে। আমি বুঝতে পারলাম যে তসবিহ গুনছে, তো অবশ্যই কোথাও শিখেছে, মেয়ে হলেও কোথাও শিখেছে, এরকম কোনো ভালো আলেমের কাছে জেনেছে, শিখেছে। সকাল সকাল মর্নিং করছে, ডাক্তার বলে দিয়েছে যে তোমাকে হাঁটতে হবে, না হলে তোমার সুগার প্রেশার বেড়ে যাবে, সেটা বাধ্যতামূলক হাঁটছে, কিন্তু হাত ওয়ার চলছে, মুখ চলছে। তা আপনি সব কিছুতেই মুখ চালাতে পারবেন। তাহলে খুব সহজ দোয়া, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন স্ত্রীকে বলছেন, কি স্ত্রীকে বলছেন? তার একজন স্ত্রীকে দেখলেন যে ফজরের নামাজ পড়ে একজন মুসাল্লাতে বসে আছেন, সম্ভবত তার নাম জাইনাব, তবে নামটা আমার ইয়াদ আসছে না। তো তার স্ত্রীকে মুসাল্লাতে দেখলেন, তিনি ফজরের নামাজ পড়ে কোথাও গেলেন, কিছুটা ঘুরে এদিক ওদিক ঘোরার পরে বাড়ি এলেন, দেখলেন তার স্ত্রী ওখানে বসে আছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, আমি তোমাকে যে অবস্থায় রেখে গেছিলাম তুমি কি সেই অবস্থায় আছো? তো সে উত্তর দিয়ে বললেন, জি হ্যাঁ, যেমন অবস্থায় রেখে গেছেন তেমনই আছি। মানে যেমন আপনি দেখেছিলেন, যেভাবে বসেছিলাম ওইভাবে অতক্ষণ পর্যন্ত এখন অবধি বসে আছি। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাকে আমি একটা দোয়া শিখিয়ে দিচ্ছি, তুমি যদি এটা 3 বার পড়ো তাহলে কি হবে, ফজরের নামাজের পর থেকে নিয়ে চাস্তের সলাৎ পর্যন্ত কোনো ব্যক্তি যদি কি করে, জিকির করে, যার নেকি পাবে তোমাকে আল্লাহ তাআলা তাই দিবেন। তাহলে কম খেটে বেশি নেকি আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। কি? আল্লাহ রাসূল তার স্ত্রীকে বললেন, তুমি সকালে বলবে ফজরের নামাজ যখন পড়া হয়ে যাবে তুমি তোমার মুসাল্লাতে বসে থাকবে, আর মুসাল্লাতে বসে থেকে তুমি বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি সালাসা মাররাতিন। তুমি 3 বার এটা তুমি সকালে তোমার নামাজের মুসাল্লায় বলবে। কি লাভ হবে? না তো একটা লোক সে ফজরের পরে মুসাল্লায় বসে 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 যদি বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম জিকির করতে 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 সে যদি সূর্য উঠে যায়, আর সূর্য উঠার পরে যে চাস্তের সলাত রয়েছে সেই সলাত পর্যন্ত যদি জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটাকে যা নেকি দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এটা 3 বার বলার কারণেও নেকি দান করবে। তাহলে এগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অফার দিয়েছেন, কম খেটে বেশি পাবেন। তাহলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। তবে এটা ফজরের পরে নামাজের মুসাল্লায় বসে বলতে হবে, এটা তার সময়ের সাথে স্থানের সাথে সংশ্লিষ্ট, সময়ের সাথে এবং স্থানের সাথে এই বিষয়টি সংশ্লিষ্ট। আপনাকে এভাবে বলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে একটি দোয়া আছে, যে দোয়াটি যদি কেউ পড়ে 100 বার আল্লাহ রাব্বুল আলামিন 10টি গোলাম আজাদ করার সমান নেকি দিবেন। দোয়াটি কি? সকলের মনে আছে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কতবার পড়বে? ফি ইয়াউমিন মিয়াতা মাররাতিন। কেউ যদি দিনে 100 বার পড়ে তাহলে কি হবে? আল্লাহর রাসূল বলছেন সে ব্যক্তি 10টা গোলাম আজাদ করার সমান আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেকি দিবেন। আর কি হবে? 100 নেকি তার নামে লিখে দেওয়া হবে, 100 গুনাহ তার নামে লিখে দেওয়া হবে। আর কি হবে? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন তার চেয়ে উত্তম ব্যক্তি বলে আর কেউ থাকবে না, শুধু ওই ব্যক্তি যে ওর চাইতেও বেশি করেছে।
মানে আল্লাহর কাছে ওই ব্যক্তিটা ওই দিনে সবচেয়ে উত্তম ব্যক্তি, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কতবার বলবে? যদি 100 বার পড়ে, তাহলে ওই দিনে ওই ব্যক্তির চেয়ে আর ভালো ব্যক্তি নেই। তাহলে আপনি দুনিয়াতে যত টাকাওয়ালা হোক না কেন, সম্পদশালী ব্যক্তি হোক না কেন, আপনার সেগুলো কিন্তু আল্লাহর কাছে পছন্দনীয় নয়। এই মানুষটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। তাই সকাল সকাল আমাদের যে জিকির আজকারগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গেছেন, সেগুলো অবশ্যই করতে হবে। আর আজকে আমি বিশেষ করে যে জিকিরগুলো বললাম, প্রায় মানুষের মুখস্থ, শুধু আমলে পরিণত করতে হবে, শুধু আমলে পরিণত করতে হবে। কি বললাম? লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই 4টি দোয়া আজকে পড়েছি, অনেক অগণিত দোয়া আছে। যাই হোক, আপনারা এইগুলোর ওপরে ঈমান আনবেন এবং আমল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অবশ্যই জান্নাতের অংশীদার বানাবেন। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অফার দিয়েছেন। যদি আমরা এগুলো অ্যাকসেপ্ট না করি, তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত। তাই প্রত্যেকটা পুরুষকে এবং মহিলাকে আমি অনুরোধার্থে জানাবো যে আপনারা যেই কাজ করুন না কেন, যদি সকালে ভুলে যান, তাহলে যে কোনো টাইমে আপনি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটা আপনি 100 বার পড়েন। শুধু ফজরের সাথে সংশ্লিষ্ট নয়, যে কোনো সময় 100 বার পড়েন, দিনে রাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেকি দিবেন। তাই যেই কাজ করুক না কেন, আপনারা এগুলো পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন অশেষ পুণ্যের অধিকারী বানাবেন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এগুলোর ওপরে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।